হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কীভাবে আপনারা যে গভর্নমেন্ট গত 1 তারিখ থেকে গভর্নমেন্টের যে স্কুলগুলো ঢাকাতে আছে সেগুলোতে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেটি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আজকে। তো অ্যাট ফার্স্ট আমরা আমার ডিসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দেওয়া আছে, নিচে একটা দেওয়া আছে, ওটা কপি করে আমরা যে কোনো ব্রাউজারে পেস্ট করতে পারেন অথবা লিখতে পারেন। তো আমি ব্রাউজারে এই যে কপি করে এই যে পেজটা নিয়ে আসছি। আপনারা ডায়াল করবেন হলো GSATeletalk.com.bd, ঠিক আছে? তখন এরকম একটা অ্যাপস আসবে, ঠিক আছে? এটা আসার পরে আপনারা এই যে অ্যাডমিশন সার্কুলারটাকে দেখে নেবেন, কারণ এখানে ঢাকার সরকারি গভর্নমেন্ট স্কুলগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা এটা ক্লিক করে দেখি, আমার যেহেতু ডাউনলোড করা আছে তাহলে আমরা এখানে দেখি। এই যে দেখতে পাচ্ছেন সার্কুলারটা, তো 3 ভাগে ভাগ করা হয়েছে। 3টি 38টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও 3টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখা সংযুক্ত বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে দেওয়া আছে। এটা আপনারা দেখে নেবেন। এই যে 3 গ্রুপে ভাগ করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো পেজ, স্কুলের নাম, শাখা, কোন কোন ক্লাসে ভর্তি নেবে এবং ক্যাচমেন্ট এরিয়া ডান দিকে আছে। এই ক্যাচমেন্ট এরিয়া কতজন নিবে, তাহলে সংখ্যা, কোন শ্রেণী দেখতে পাচ্ছেন। তারপর নিচে যে আরও এই যে সি গ্রুপ, এই দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন আপনারা আগে। এই দেখতেছেন আপনারা সকল ভর্তি পরীক্ষার মানদণ্ড এখানে দেওয়া আছে। তৃতীয় শ্রেণীর জন্য বাংলায় 15, ইংরেজিতে 15, গণিতে 20, টোটাল 50 মার্কে পরীক্ষা নেওয়া হবে 1 ঘন্টা। এবং 4র্থ থেকে 8ম শ্রেণীর জন্য 30 মার্ক, ইংরেজিতে 30, গণিতে 40, 100 মার্কে পরীক্ষা নেবে 2 ঘন্টা, ঠিক আছে? আর জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 0 আসনে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে, ঠিক আছে? আর প্রথম শ্রেণীর লটারি হবে হলো 20/12/2018 তারিখে বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যালয়ে লটারি অনুষ্ঠিত হবে। প্রভাতী শাখার জন্য সকাল 10টায় এবং দিবা শাখার জন্য 2টায়। আর কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এই যে ওয়েবসাইটটার মাধ্যমে আর টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে, মোবাইলের মাধ্যমে। অনলাইনে পেমেন্টও এখান থেকে দেখে নেবেন কীভাবে পেমেন্ট করতে হয়। এই যে এখানে সব দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো আমরা এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আর পেমেন্ট করতে হবে 170 টাকা, 38 ঘন্টার মধ্যে জমা হবে, ঠিক আছে? এই যে প্রসিডিউরটা এখানে সব দেওয়া আছে, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখন দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আপনি। এই যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিভিশন আসবে, মানে বিভাগ। এটা সারা বাংলাদেশে এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি করতে পারবেন আপনারা। তো এখানে ডিভিশন আসছে, ডিভিশন আমরা সিলেক্ট করি। আমরা যেহেতু ঢাকা সিলেক্ট করব। তারপরে ডিস্ট্রিক্ট আসবে, যেখানে দেখেন ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করি ঢাকা। এই যে ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া আছে। তো আমরা যেহেতু ঢাকা সিলেক্ট করলাম। এখন থানা সিলেক্ট করবেন। আমাদের থানা হলো খিলগাঁও সিলেক্ট করি, এই যে খিলগাঁও। দেন স্কুল নেম। তো আমার এই খিলগাঁও থানা 2টা স্কুলের নাম আসছে, দেখেন। খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল, খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল ফিডার শাখা। ফিডার শাখাটা হলো ছিন্নমূল, ঠিক আছে? এটা হলো আপনার যে প্রাইমারি যে স্কুলটা 1 থেকে 5 পর্যন্ত, এই ফিডার শাখা আপনারা ভর্তি করতে পারবেন, বুঝতে পারছেন? আর এটা হলো প্রথম শ্রেণী থেকে 9 পর্যন্ত। তো আমি এটা সিলেক্ট করলাম। দেন ক্লাস চুজ করব, কোন ক্লাস, যেমন 1, 2, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে? তাহলে আমি 1 চুজ করি। তারপরে এখানে নেক্সট চাপ দেবেন। নেক্সট চাপ দেওয়ার পরে এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ঘরটা চলে আসছে, দেখেন, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন। তো নামটা কোথা থেকে লিখবেন? আপনারা যারা জন্ম নিবন্ধন করছেন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে, জন্ম নিবন্ধনে যেরকম আছে ইংলিশে, আর বিশেষ করে আপনারা জন্ম নিবন্ধনগুলো বানাবেন হলো ইংলিশে, তাহলে এখানে লিখতে সুবিধা হবে। তো এই ইংলিশে যেরকম আছে সেম অ্যাজ ইট ইজ, জন্ম নিবন্ধন যেরকম আছে সেরকমই লিখবেন। দেন ফাদার নেমটা লিখবেন আপনারা হলো ফাদারের ন্যাশনাল আইডি কার্ডের অনুযায়ী যেভাবে লেখা আছে ইংলিশে সেম, এবং ক্যাপিটাল লেটারে লিখবেন। এগুলো সবগুলো ঘরকে ক্যাপিটাল লেটারে লিখবেন। মাদার নেমও সেম, জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী মাদার নামগুলো লিখবেন এবং ক্যাপিটাল লেটারে লিখবেন। এই যে দ্বিতীয় যে ঘরটা আছে গার্ডিয়ান নেম, ইন অ্যাবসেন্স টু প্যারেন্টস, যদি বাবা মা না থাকে, যেসব সন্তানের পিতামাতা নাই, তাদের গার্জিয়ান হিসেবে চাচা, মামা, ফুফু, খালা, তাদের নাম ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী লিখবেন। তারপরে আসি আমরা এই যে ফাদার এনআইডিকে, ফাদার মাদার গার্ডিয়ান নেম, ঠিক আছে?
প্যারেন্টস অ্যাড্রেস, ঠিক আছে। এখানে এনআইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে, কার ফাদার, মাদার অথবা গার্ডিয়ান, যে কোনো একজনের। তো যদি এখানে ফাদার মাদার থাকে তাহলে তো ফাদার মাদারের নাম লিখবেনই, আর যদি ফাদার মাদার না থাকে তাহলে গার্ডিয়ানের যে নাম লিখবেন তার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন। বুঝতে পারছেন আপনারা? গার্ডিয়ানের নাম লিখবেন এবং গার্ডিয়ানের আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। যদি ফাদার মাদার থাকে তাহলে ফাদার অথবা মাদার যে কোনো একজনেরটা লিখলেই হবে এখানে। তো প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার এখানে ডিভিশন লিখবেন, এই ঢাকা অনুযায়ী ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনার ঠিকানাটা এই প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়াই আছে, এখানে চুজ করবেন। এই যে খিলগাঁও এখানে আছে দেখেন, এই যে খিলগাঁও অ্যান্ড পোস্টকোড আমাদের 1214, এই যে এরকম লিখবেন, এইভাবে ফিল আপ করবেন। দেন তারপরে হলো অ্যাড্রেস, এটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস মিনস হলো আপনার বাসা নাম্বার, রোড নাম্বার, এটা মিন করা হয়েছে। প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু আমরা লিখছি, প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু এভাবে দেওয়া আছে, এখানে শুধু বাসা নাম্বারটা লিখবেন। দেন তারপরে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস চলে যাব। এই পার্মানেন্ট অ্যাড্রেস কীভাবে লিখবেন, দেন তারপরে এখানে আমার যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেসও ঢাকা, ডিস্ট্রিক্টও ঢাকা লিখবেন। যাদের যদি অন্যরকম হয় তাহলে ডিভিশন অনুযায়ী আপনারা লিখবেন। থানা খিলগাঁও, আমার যেহেতু পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সেম, তাহলে আমি সেমটাই লিখলাম, পোস্টকোড। দেন তারপরে আমি অ্যাড্রেসটা লিখব। এটা পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সবারটাই ব্যতিক্রম হয়, আমারটা অন্যরকম, সেই জন্য আমি সেমই লিখলাম। তো আপনাদের যারা অন্যরকম তারা ওইভাবেই লিখবেন। দেন তারপরে একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, বাবার অথবা মার, ঠিক আছে। হ্যাঁ, এই যে সিবলিং হলো যদি এই স্কুলে আপনার কোনো বাচ্চা পড়ে থাকে সেদের জন্য, সিবলিংয়ের জন্য যদি থাকে আপনার বাচ্চা পড়ে এই স্কুলে তাহলে ইয়েস দিবেন, আর যদি সিবলিং না থাকে, বাচ্চা যদি না পড়ে, আত্মীয় স্বজন না পড়ে, তাহলে নো দিয়ে যাবেন, ঠিক আছে। তো আমার যেহেতু নাই তো নো দিলাম আমি। এটা হলো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ওই যে আপনার বাচ্চার যে জন্ম নিবন্ধন আছে, বার্থ রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে লিখবেন ইংলিশে, এবং ডেট অফ বার্থ লিখবেন। তারপরে রিলিজন যেটা হয় ধর্ম লিখবেন, ধর্ম। ভার্সন আমার যেহেতু এখানে যে স্কুল আছে সেটাতে ভার্সন শুধু বাংলায় আছে, ইংলিশ নেই, তো আমি বাংলায় সিলেক্ট করলাম। দেন তারপরে জেন্ডার এখানে বয়, শুধু বয়রা ভর্তি হতে পারবে এই স্কুলে। আপনাদের স্কুল হয়তো বা গার্লস থাকতে পারে, তখন যে চুজ করে দেবেন, আমি বয় সিলেক্ট করলাম। অ্যান্ড শিফট, মর্নিং শিফট, বুঝতে পারছেন। এখন তারপরে আছে হলো আপনার পিবিএস স্কুলের নেম। পিবিএস যদি কোনো স্কুল থাকে তাহলে সেক্ষেত্রে পিবিএস স্কুলের নাম দিতে পারেন, এটা মাইনরিটারি না লিখলেও হবে, কোনটা প্রথম শ্রেণীর ক্ষেত্রে। এবং যদি 5-6 হয় তাহলে অবশ্যই পিবিএস স্কুলের নাম লিখতে হবে এখানে, ঠিক আছে, 5-6 হলে। তা প্রেফারেড কোটা, এখন আপনি কোন কোটাতে পড়বেন, ঠিক আছে। ওই যে আমি ফার্স্ট প্রথমেই দেখেছি যে সার্কুলার যদি আপনি কোনো ক্যাচমেন্ট এরিয়া থাকে, ক্যাচমেন্ট মানে হলো এরিয়া কোটা যদি থাকে, তাহলে আপনি এখান থেকে আপনি চুজ করবেন। এই যে কোনটা দেখেন, জেনারেল সবার জন্য মুক্ত। তারপরে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড ফ্রিডম ফাইটার, চিলড্রেন অফ মিনিস্ট্রির একটা কোটা আছে, চিলড্রেন গভর্নমেন্ট স্কুলে যারা জব করে তাদের একটা কোটা আছে, ডিজেবল চাইল্ড, ক্যাচমেন্ট হলো এরিয়া কোটা। তাহলে আমরা এটাতে ক্লিক করে দিবেন, এরিয়া কোটা এটা উঠিয়ে দেবেন, জেনারেল এই ক্যাচমেন্ট কোটা। দেন তারপরে আপনারা এখানে আপনার অ্যাপ্লিকেন্টের মানে বাচ্চার একটা ছবি যোগ করতে হবে। ছবিটা অবশ্যই জেপিইজি ফরম্যাটে হতে হবে, জেপেগ হলে হবে না, এবং 300x300 পিক্সেলের হতে হবে। তো এটা আপনারা ফটোশপ থেকে করে নেবেন, 300x300 পিক্সেল একটা ছবি করে নেবেন। দেন তারপরে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে একটা রিভিউ আসবে, ফর্মের রিভিউ, বুঝতে পারছেন। রিভিউ আসার পরে দেন আপনারা সাবমিটে ক্লিক করবেন, করলে আপনারা পৌঁছে যাবে। দেন তারপরে আপনি ওই মোবাইল নাম্বার অনুযায়ী আমার সার্কুলারে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে পেমেন্ট করবেন, ওটাতে দেখে আপনারা এখানে যেটা নাম্বার আসবে নাম্বার অনুযায়ী কি আপনারা পেমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।